কুদঘাটে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে জটিলতা অব্যাহত। বকেয়া বেতনের দাবিতে অনশন শিক্ষাকর্মীদের অনশনে অসুস্থ এক ভর্তি হাসপাতালে। অসুস্থ স্বাস্থ্যকর্মীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক অনশনকারী অসুস্থ হলেও আন্দোলনে অনড় শিক্ষাকর্মীরা। কুদঘাটে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানে জটিলতা অব্যাহত। বকেয়া বেতনের দাবিতে অনশন শিক্ষাকর্মীদের অনশনে একজন অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ হওয়ার পরেই অনশনকারী অসুস্থ হলেও আন্দোলন থেকে সরছেন না শিক্ষাকর্মীরা। দীর্ঘ 21 দিন ধরে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং লাস্ট 6 দিন ধরে আমাদের অনশন বিক্ষোভ চলছে। 6 দিনের অনশনের পর আমাদের যে একজন সহযোদ্ধা আছেন পুষ্পেন সরকার, আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষাকর্মী, উনি আজকে একটু অসুস্থ হয়ে গেছেন, যার জন্য আমাদের এমআর বাঙুর হাসপাতালে আনতে হয়েছে। কলেজের বিপুল পরিমাণ অর্থ কলেজ থেকে বাইরে বেরিয়ে গেছে, যার দরুন আমাদের বিভিন্ন সেক্টরে কোটি কোটি টাকা দেনা হয়ে গেছে কলেজে। আমাদের স্টুডেন্টদের যে শিক্ষা, তাদের প্লেসমেন্ট, এগুলো ব্যাহত হচ্ছে। স্টুডেন্টরা প্রপার ফেসিলিটি পাচ্ছে না। আমাদের যারা কর্মী আছেন, প্রিন্সিপাল থেকে একদম গেটকিপার অবধি, এরা কেউ 26 মাস ধরে মাইনে পায়নি। এত দেনার দায় ডুবিয়ে গেছেন এই সোসাইটি মেম্বাররা, বিশেষ করে সেক্রেটারি গৌতম ব্যানার্জি এবং ট্রেজারার পার্থপ্রতিম দাস। আমরা এদের দুজন সহ বাকি যে কজন সোসাইটি মেম্বার আছেন প্রত্যেকের পদত্যাগ দাবি করছি। এছাড়া কলেজকে বাঁচানোর কোনো পথ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।